আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ মাস্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা করব চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 9 দশমিক অনুশীলন 9.8। এখানের প্রথম অঙ্কটা হচ্ছে নিচের সংখ্যাগুলোকে সরল রেখায় প্রকাশ করো। এটা পরীক্ষায় তেমন আসে না, তাই এটা আমরা করাবো না। 2 নাম্বার থেকে শুরু করব। নিচের সংখ্যাগুলো কতটি 0.001 ধারা গঠিত হয়? প্রথম প্রশ্ন 0.031। আমরা লাস্টের সংখ্যাগুলো দিয়ে বুঝতে পারবো কত দ্বারা গুণ দিতে হবে। 0.031কে যদি আমরা প্রথমে 0.01 গুণ যদি 31 দিই, 31টা 0.001 ধারা গুণ দিলে আমরা পাবো 0.031। তাই আমাদের লাগবে কয়টা? 31টা 0.001। তারপর 2 নম্বর অঙ্ক 0.296। তাহলে ঠিক একইভাবে 0.001কে যদি 296টি গুণ দিই 296, তাহলে 0.296 আসবে। তাই আনসার হবে 296টি। 3 নাম্বার হচ্ছে 1.047, মানে 1047টা 0.01 দ্বারা গুণ দিলে আমরা পাবো 1.047। আর এখানে 1.03। এখন 0.001কে যদি 1030 দ্বারা গুণ দিই, 1030টা 0.001 লাগবে, তাহলে অ্যান্সার আসবে 1.03। এখন আমরা 3 নাম্বার অঙ্কে যাব। 3 নম্বর অঙ্ক হচ্ছে নিচের সংখ্যাগুলোকে 10 দ্বারা গুণ এবং ভাগ করো। অর্থাৎ আমরা 10 দ্বারা গুণও করব, আবার 10 দ্বারা ভাগও করব। প্রথম প্রশ্ন 0.6। 0.6 গুণ 10। আমরা সাধারণ সংখ্যা যেভাবে গুণ করি সেভাবে গুণ করব। 6 0 0 0 0 0। ঠিক একইভাবে ক্রস দিব। 6 1 6 0 1 0। তারপর আমরা যোগ করব 0 6 0। আমরা দশমিক কয় ঘর আগে আছে প্রশ্নের মধ্যে সেটা দেখব। দেখেন 0.6, তাহলে 1 ঘর আগে 0 আছে, তাই 1 ঘর আগে 0 বসাবো। আর দশমিকের পরে শূন্যের কোনো মূল্য নেই। আবার পূর্ণ সংখ্যার আগে যদি অনেকগুলো 0 থাকে সেগুলোরও কোনো মূল্য নেই, তাই অ্যান্সার হবে শুধু 6। এখন আমরা 0.6কে 10 দিয়ে ভাগ করব। আমরা দেখেন 10কে 0 দ্বারা যাবে, যদি না যায় তাহলে 0.6কে আমরা 10 দিয়ে ভাগ দিব। 10কে 0 দ্বারা যাবে, না যাইলে আমরা 0 বসাই দিব। তারপর 0-র পরে আছে দশমিক, দশমিকে বসাই দিব। 6কে 10 দিয়ে যাবে না, তাহলে আমরা 0 আরেকটা বসাই দিব। তারপর দশমিকের পরে আমরা 0 একটা নামাবো। 0 নামালে আসবে কত? 60। 60কে 10 দ্বারা যাবে? হ্যাঁ যাবে। 6 10 60, তাহলে অ্যান্সার 6। 0.06 অ্যান্সার। তারপর এটা হচ্ছে 0.49কে 10 দ্বারা গুণ। ঠিক একইভাবে গুণ করব। 9 0 0 4 0 0 0 0 0। ক্রস দিব। 9 1 9 4 1 4 0 1 0। তারপর যোগ করে দিব 0 9 4 0। দশমিক কয় ঘর আগে আছে সেটা খেয়াল রাখতে হবে। এখানে দশমিক আছে 2 ঘর আগে, 2 ঘর আগে দশমিক আছে, তাই আমরা বসাই দিব 2 ঘর আগে দশমিক। দশমিকের পর 9 আছে, সেটার মূল্য আছে, কিন্তু দশমিকের পরে 9 পূর্ণ সংখ্যার পরে যদি 0 থাকে সেগুলোর কোনো মূল্য নেই। এটাও বাদ যাবে, এই 0টাও বাদ যাবে, তাহলে আনসার হবে 4.9। এখন আমরা 0.49কে 10 দিয়ে ভাগ দিব। প্রথমে দেখবেন প্রথম 0টা 10 দিয়ে যায় নাকি, না গেলে 0 বসাই দিব। তারপর পরে দশমিক আছে, দশমিকও বসাই দিব। তারপর এটা যায় নাকি দেখবেন, 4 10 দ্বারা যাবে না, তাই 0 বসাই দিব। তারপর পুরাটা নিব 4 49, তাহলে 4 10 40 নিব আগে আমরা। 4 বিয়োগ করব, 9 আসে। তারপর আমরা দশমিকের পর যতক্ষণ না ভাগ শেষ হয় ততক্ষণ 0 নামাতে পারবো। 0 নামাইলাম। তারপর 9 10 90 শেষ আমাদের অঙ্ক। অ্যান্সার হবে 0.049। 3 নম্বর অঙ্ক 1.11কে আমরা আগে 10 দ্বারা গুণ দিব। 1 0 0 1 0 0 1 0 0 ক্রস 1 1 1 1 1 1 1 1 1। তারপর দেখেন দশমিক কোন জায়গায় আছে, যোগ করে ফেলবো। তারপর দশমিক কোন জায়গায় আছে? 2
2 ঘর আগে আছে, তাই 2 ঘর আগে দশমিক বসাবো। আমরা জানি দশমিকের পরে শূন্য থাকলে সেটার কোনো ভ্যালু নেই, তাই আমরা এই শূন্যটা বাদ যাবে। অ্যান্সার হবে 11.1। ঠিক একইভাবে 1.11কে আমরা 10 দ্বারা ভাগ দিব। প্রথমটা যাবে 1 দিয়ে, 10কে যাবে না, তাই শূন্য বসাই দিব। দশমিক আছে, দশমিক বসাবো। তারপর 11 10 দিয়ে যাবে, হ্যাঁ যাবে। তাহলে 10 একে 10 বিয়োগ করব 1, 1 থেকে 1 গেলে 0। তারপর আমরা 1 এটা নামাবো, আবার 10 একে 10। এখন এখানে কিছু নেই, দেখেন আমরা এখানে কিছু নেই, কিন্তু আমাদের ভাগশেষ 1 আছে, তাই আমরা একটা শূন্য নামাতে পারবো দশমিকের পরে। 10 একে 10, এখন ক্রস আসছে ভাগশেষ। অ্যান্সার হবে 0.111। তারপর 4 নম্বর অঙ্ক 7.32 গুণ 10। তারপর আমরা 2কে 0 দ্বারা গুণ দিলে 0, 3কে 0 দ্বারা গুণ দিলে 0, 7কে 0 দ্বারা গুণ দিলে 0। ঠিক একইভাবে ক্রস দিব। 2 একে 2, 3 একে 3, 7 একে 7 যোগ করব 0 2 3 7। দশমিক কয় ঘর আছে, কয় ঘর আগে আছে? 2 ঘর আগে আছে, তাই 2 ঘর আগে দশমিক বসাবো। এখন 2 এর পরে যে শূন্যটা আছে সেটা বাদ যাবে, কারণ দশমিকের পরে শূন্যের কোনো মূল্য নেই। অ্যান্সার হবে 73.2। ঠিক একইভাবে 10 নাম্বার 10 দিয়ে আমরা 7.32কে ভাগ দিব। প্রথমটা যাবে নাকি দেখবেন, 10 দিয়ে যাচ্ছে না, তাহলে শূন্য বসাই দিব। এটার পরে দশমিক আছে, দশমিক বসাবো। তারপর এই দুটোটা নিব। 73 যাবে, হ্যাঁ যাবে। 7 10 70, 3 নামাবো, 3 70, 73 থেকে 70 গেলে 3 নামাইছি। তারপর 2 আছে, 2 নামাবো। 3 10 30, তারপর বিয়োগ করব 2। তারপর আমরা দশমিকের পর শূন্য নামাবো, যে যতটা ইচ্ছা ততটা শূন্য নামাতে পারবো যতক্ষণ না ভাগশেষ শূন্য আসে। 10 দুগুণে 20 ক্রস 2। অ্যান্সার হবে 0.732। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, তাই আপনারা একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপনারা সহযোগিতা করলে আমরা পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হব। প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এরপরের অঙ্ক হচ্ছে 4 নাম্বার, উপরের নিচে হিসাব করো। উপরের নিচে হিসাব করে, এগুলো এখানে যোগও আছে বিয়োগও আছে, তাই আমরা দুইটাই করব, যেভাবে আমরা যোগ বিয়োগ করি। এখন 3.57 যোগ 1.24, 4কে 7 দ্বারা যোগ করলে হয় 11, হাতে আছে 1। তারপর 5কে 2 দ্বারা যোগ করলে 7, আর 1-এ 8, দশমিকের জায়গায় বসাই দিব দশমিক। তারপর 3 আর 1-এ 4। এটার অ্যান্সার হচ্ছে 4.81। এরপরে 2 নাম্বার 4.38 যোগ 3.70, 8কে 0 দ্বারা যোগ করলে 8, 7কে 3 দ্বারা যোগ করলে আসে 10, 10-এ 0 বসবে, হাতে আসে 1, 4কে 3 দ্বারা 7, আর 1-এ হবে 8, দশমিকের জায়গায় বসে দেব। আনসার হবে 8.08। তারপর এটার 3 নাম্বার 6.25 যোগ 1.55, 5কে 5 দ্বারা যোগ করলে হয় 10, হাতে আসে 1, তারপর 5 আর 2-এ 7, আর 1-এ 8, দশমিকের জায়গায় বসে দিব 6 আর 1-এ 7। এটার অ্যান্সার হবে 7.8। পরে পূর্ণ সংখ্যার পরে শূন্যটা ভ্যালু করে না, তাই বসাবো না। অ্যান্সার হবে 7.8। এরপরে 4 নাম্বার 0.82 যোগ 2.39, 9কে 2 দ্বারা যোগ করলে হয় 11, হাতে আছে 1, 8কে 3 দ্বারা 8, 9, 10, 11, আর 1-এ 12, 2, হাতে আছে 1, আর 2 আর 1-এ 3, দশমিকের জায়গায় বসে দেবো। আনসার হচ্ছে 3.21। তারপর 5 নাম্বার অঙ্ক 3.079 যোগ 0.921, 9কে 1 দ্বারা যোগ করলে হয় 10, 10-এ 0, হাতে আছে 1, 7 আর 2-এ 9, 9 আর 1-এ 10, 0, হাতে আছে 1, 9 হাতে 1 আছে, 9-এর সাথে 1 যোগ করলে হয় 10-এ 0, হাতে আছে 1, 3-এর সাথে হাতে 1 যোগ করব 4,
শুধু আনসার হবে, এটার অ্যান্সার শুধু হবে 4, কারণ দশমিকের পর যতগুলো শূন্য আছে সেগুলো কোনো মূল্য নেই, তাই এগুলো বসবে না। তাই আমরা আনসার শুধু 4 বসাবো, শুধু 4। তারপর 6 নাম্বার অঙ্ক। এখানে 6 নাম্বার অঙ্কটা হচ্ছে বিয়োগ 5.38 বিয়োগ 2.19। আমরা যেরকম সাধারণভাবে বিয়োগ করি সেভাবেই করব। এটাতে দশমিকের জায়গায় দশমিক বসাই দেব। 8 থেকে 9 দ্বারা বিয়োগ যায় না, তাই 1 নিব। 1 নিলে হয় 18, 18 থেকে 9 গেলে হয় 9। এখানে আছে 1 চলে গেছে, তাই এখানে আছে 2, 2 থেকে 1 গেলে হয় 1, 5 থেকে 2 গেলে হয় 3। অ্যান্সার হচ্ছে 3.19। তারপর এটা হচ্ছে 7 নাম্বার 8.65 বিয়োগ 0.70। এখন আমরা 5কে 0 দ্বারা গেলে 5ই বসবে। এখানে 6কে 7 দ্বারা যাবে না, তাই 1 নিলে হয় 16, 16 থেকে 7 গেলে হয় 9। যেহেতু এখান থেকে 1 গেছে, আছে কত 7, দশমিকের জায়গায় দশমিক বসাই দিব। অ্যান্সার হচ্ছে 7.95। তারপর হচ্ছে 7.20 বিয়োগ 5.37। এখন 0কে 7 দ্বারা তো যাবে না, তাই হাতে 1 নিব। 1 নিলে হয় 10, 10কে 7 দ্বারা বিয়োগ গেলে হয় 3। তারপর এখানে কত আছে 1 চলে গেছে, তাই এখানে 1 আছে। 1কে 3 দ্বারা যাবে না, তাই 1 নিব। 1 নিলে 11, 11 থেকে 3 গেলে হয় 8। তারপর এখানে 1 চলে গেছে, আছে কত 6, 6 থেকে 1 গেলে 5 গেলে হয় 1। অ্যান্সার হচ্ছে 1.83। এরপরে করব 9 নাম্বার 9.00 বিয়োগ 0.42। এখানে 0 থেকে 2 যাবে না, তাই 1 ধার নিব। 1 ধার নিলে হয় এখানে 10, 10 থেকে 2 গেলে হয় 8। এইটাও এখানেও 1 ধার নিব। যেহেতু 10 1 নিয়ে ফেলছে, তাই এখানে হবে 9, 9 থেকে 4 গেলে হয় 5। 9 যেহেতু ওকে 1 ধার দিছে, তাই এটা হয়ে যাবে 8। আনসার হচ্ছে 8.58। 10 নম্বর অঙ্ক 1.467 বিয়োগ 0.397। 7 থেকে 7 গেলে হয় 0। তারপর 6 থেকে 9 যাবে না, তাই 1 ধার নিব। 1 ধার নিলে হয় 16, 16 থেকে 9 গেলে হয় 7। তারপর এখানে কত 4 থেকে 1 নিয়ে ফেলছে, তাই এখানে হবে 3, 3 থেকে 3 গেলে হয় 0। দশমিক বসাবো, এখানে 1 আছে, 1 থাকে যাবে 1.070। তাহলে আনসার হবে কত 1.07। এই পূর্ণ সংখ্যার পরে একটা 0 আছে, সেটা বাদ যাবে। এরপরে আমরা করব 5 নাম্বার। 5 নাম্বার অঙ্ক হচ্ছে নিচের ভগ্নাংশগুলোকে দশমিকে এবং দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করো। সম্ভব হলে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকার মানে হচ্ছে কাটাকাটি করা, কোন একটা ভগ্নাংশকে একই সংখ্যা দ্বারা কাটাকাটি করা। এখানে যেগুলো ভগ্নাংশ আছে সেগুলোকে আমরা দশমিকে প্রকাশ করব, আর যেগুলো দশমিকে আছে সেগুলোকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। প্রথম অঙ্ক 25/3, এটা ভগ্নাংশে আছে। 25/3 অনেকে আবার বুঝে না ভাগটা কত দ্বারা করতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি 3/25, অর্থাৎ 3কে আমরা 25 দিয়ে ভাগ দিব। এখন 25কে 3 দ্বারা যাবে না, তাই 0 বসাবো। আমরা দশমিক বসানোর পর অনেকগুলো 0 নামাতে পারি, তাই দশমিক বসাই দিব। এখন 0 নামাবো। 25কে 25 যাবে, এখানে 1 বসাবো। 30 থেকে 25 গেলে হয় 5। এখন আরেকটা 0 নামাবো, 0। 25 দুগুণে 50, ক্রস 2। ক্রস আসে গেলে বুঝবেন আমাদের অঙ্কটা ভাগ করাটা শেষ। অ্যান্সার হচ্ছে 0.12। এটা আমরা কিসে প্রকাশ করছি? ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করছি। এরপরে হচ্ছে 50/17। এটা আমাদের আছে ভগ্নাংশে আছে, আমরা এটাকে দশমিকে প্রকাশ করব। তাহলে 17/50। এখন দেখেন 50কে 17 দিয়ে যাবে না, তাই 0 বসাই দিব। তারপর আমরা দশমিক বসেও অনেকগুলো 0 নামাতে পারবো। দশমিক বসালাম, তারপর একটা 0 নামাবো। 3×50 কিন্তু 150 হয়। 3×50 150, 4×50 200 হয়, তাই এটা যাবে না। এখন বিয়োগ করব। 0, 7 থেকে 5 গেলে হয়
2 আর 1 থেকে 1 শূন্য। আমরা এখন আরেকটা শূন্য নামাবো ভাগ কমপ্লিট করার জন্য। তারপর 4 50-এ 200। অ্যান্সার হচ্ছে 0.34। আমরা ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করছি। তারপরেরটা হচ্ছে 4/3। 4/3 সমান সমান 3/4। অর্থাৎ আমরা 4 দিয়ে 3কে ভাগ করব। 4 দিয়ে 3কে যাবে না, তাই আমরা শূন্য, আর অনেকগুলো শূন্য নামাতে হলে আমাদেরকে আগে দিতে হবে দশমিক, তারপর শূন্য নামাবো। 4 4 একে 4, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 7 28, 30 থেকে 28 গেলে 2। এখন আরেকটা শূন্য নামাবো, 4 5 20। এটার অ্যান্সার হচ্ছে 0.75। এরপরে আছে 0.6। এটা কিসে আছে? এটা হচ্ছে দশমিকে আছে, তাই এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। 0.6 দেখেন এখানে সংখ্যা হচ্ছে কয়টা? 2টা। তাহলে দশমিক মানে হচ্ছে 10। দশমিকের পরে একটা সংখ্যা থাকলে আমরা 10 দ্বারা গুণ দিব, দশমিকের পর 2টা সংখ্যা থাকলে 100 দ্বারা ভাগ দিব দশমিকের পর। যেমন 6কে যদি আমরা 10 দ্বারা 6কে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু 0.6 আসে 10 দিয়ে ভাগ দিলে। তাই আমরা 6কে, এটা মানে হচ্ছে 6/10, 10/6। তারপর আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 3 দুগুণে 6, 5 10, 5 দুগুণে 10, কাটাকাটি করছি 5/3। এরপরে 0.25। দশমিকের পরে 2টা সংখ্যা থাকলে 100 দ্বারা ভাগ দেওয়া যাবে। 25/100, 25 একে 25, 4 25 100। অ্যান্সার হবে 4/1। এটা আমরা কিন্তু ভগ্নাংশে প্রকাশ করছি। তারপর 0.7075। দেখেন সংখ্যা অনুযায়ী আমরা বসাবো। এটার জন্য 1, এটার জন্য 0, এটার জন্য 0, এটার জন্য 0। দেখেন 75/1000। তাহলে 25 দিয়ে ভাগ দিলাম, 3 25-এ 75। তারপর 1000কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে আসে 40। তাহলে অ্যান্সার হবে 40/3, আর কাটাকাটি যাবে না। এটাও আমরা দশমিককে ভগ্নাংশে প্রকাশ করছি 40/3। এরপরের অঙ্ক হচ্ছে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস। এই 2 দিনে তাপমাত্রার পার্থক্য কত? আমরা জানি পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, কোনো কিছুর পার্থক্য বের করা মানে বিয়োগ করা, বাদ দেওয়া মানে বিয়োগ করা। তাই আমরা পার্থক্য বের করা মানে বিয়োগ করাই বুঝবো। আমরা আগে গতকালকে তাপমাত্রা আর বিয়োগ করার ক্ষেত্রে আমাদেরকে বড় সংখ্যাটা আগে লিখতে হয়। গতকালকে তাপমাত্রা, তাহলে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা 32.55 ডিগ্রি সেলসিয়াস বসে দিলাম। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 28.87। এখন পার্থক্য মানে কি? বিয়োগ। এখন 5 থেকে তো 7 যাবে না, তাই আমরা 1 ধার নিব। 1 ধার নিলে হয় 15, 15 থেকে 7 গেলে হয় 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8। এখানে 1 নিয়ে ফেলছে, তাই এখানে হয় 4। আমরা 1 ধার নিলে হবে 14, 14 থেকে 8 গেলে হয় 6। এখানেও ওর থেকে 1 নিয়ে ফেলছে, তাই এখানে থাকে কত? 1। এখান থেকে 3 থেকে 1 ধার নিলে হয় কত? 11, 11 থেকে 8 গেলে হয় 3। আর এখানে 1 ধার নিয়ে ফেলছে, তাই এখানে থাকে 2, 2 থেকে 2 গেলে 0, আর দশমিক জায়গায় দশমিক বসাই দিব। অ্যান্সার হবে 3.68। তাহলে পার্থক্য হচ্ছে 3.68 ডিগ্রি সেলসিয়াস। এরপরের অঙ্ক হচ্ছে তোমার কাছে নিচে 4টি কার্ড রয়েছে, 1 3 5 0। এগুলো হচ্ছে কার্ড। এগুলোকে ডান পাশের নির্দেশনা অনুযায়ী দশমিক সংখ্যা তৈরি করতে হবে। এই নির্দেশনা অনুযায়ী আমরা দশমিক সংখ্যা প্রকাশ করব। এই 4টা কার্ডের সংখ্যাগুলো বসিয়ে আমরা নির্দেশনা অনুযায়ী বসাবো। যেমন প্রথম প্রশ্ন বলছে সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে হবে। আমরা সর্বনিম্ন আর সর্বোচ্চ সংখ্যা বলতে জানি। সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 9 আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 0। এখন আমরা সর্বোচ্চ সংখ্যা তৈরি করার জন্য এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 1 3 5 0-এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 5।
তাহলে সর্বোচ্চ সংখ্যাটি হবে, এখানে সবচেয়ে বড় সংখ্যা কত? 5, 5, তারপর দশমিক, তারপরে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 3, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0। ঠিক একইভাবে অ্যান্সার হচ্ছে 5.31, শূন্যটা থাকবে না, অ্যান্সার হচ্ছে 5.31। আচ্ছা, যেহেতু সর্বোচ্চ সংখ্যাটি তৈরি করতে বলছে তাই আমরা শূন্যটা বসাবো, এমনি শূন্যটা হবে না। সর্বনিম্ন কোন সংখ্যাটি তৈরি করতে পারো? তাহলে সর্বনিম্ন আমরা যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সর্বনিম্ন বের করি তাহলে প্রথমে 1 দিতে হয়, কিন্তু এটা হচ্ছে দশমিক, দশমিকের ক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যা শূন্যই ধরা হয়, তাই আমরা প্রথমটা দিব 0। দশমিক 1, 3, 5, 0.135, এটাই সবচেয়ে সর্বনিম্ন সংখ্যা। 0.135 সবচেয়ে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে এটা, 0.135। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমার এটা প্রথম ইউটিউব ভিডিও চ্যানেল, তাই প্লিজ আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।